আসসালামু আলাইকুম। আজকে আমি তিনটা মেথড নিয়ে কথা বলবো। একটি হচ্ছে হ্যাজ এনি এবং ফিল্ড। এই তিনটা মেথড নিয়ে। এই তিনটা মেথড বুলিয়ান টাইপের ডেটা রিটার্ন করে, ট্রু অর ফলস রিটার্ন করে। এই তিনটা মেথড ফর্ম ডেটা এবং কোয়েরি স্ট্রিং এ কাজ করে। রাউট প্যারামিটারস এর মাধ্যমে আমরা যে ডেটাগুলো পাঠাই সেই ডেটাগুলোতে কাজ করে না। HTTP রিকোয়েস্ট থেকে প্রথমে চেক করে নেয় যে হ্যাজ দিয়ে যে আমার আসলে এই প্যারামিটারটা আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্রু রিটার্ন করে, আর যদি ডেটাটা না থাকে, প্যারামিটারটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ফলস রিটার্ন করে। আমি এখানে কয়েকটি কন্ডিশন লিখে নিয়েছি। প্রথমে আমি নেম দিয়ে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং সেই নেমের ভিতরে আমি ডেটা সেট করে দিয়েছি মির্জা। ইমেইলের ভিতরে লিখেছি null@email.com। এরপর আমরা এখানে চেক করতেছি যে হ্যাজ যে নেম এই প্যারামিটারটি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টের ভিতরে যে ডেটাটা আসতেছে সেই ডেটাটা আমরা নেমের ভিতরে সেট করে দিচ্ছি। ইমেইলের ক্ষেত্রে ঠিক একই কাজ করতেছি এবং আমরা এখানে একটা ডিভিশনের মাধ্যমে ডিভ কথাটার মাধ্যমে আমরা এখানে ডিভিশন সেট করে দিচ্ছি। তারপর আমরা এখানে রেজাল্টে আউটপুট দেখাচ্ছি যে ইওর নেম ইজ নেম, ইওর ইমেইল ইজ, এখানে যে ইমেইল বসবে সেটা, আর ডিভিশনটা হচ্ছে ডিভ। তারপর আমরা ডেটাটাকে আউটপুটে দেখাচ্ছি। এখন দেখুন এইখানে আমি হচ্ছে যে নেম, ইমেইল এবং এই দুইটা ডেটা পাঠাচ্ছি ফর্ম ডেটার ভিতরে, এবং এইখানে আমি ডিভ কথাটা লিখেছি কোয়েরি স্ট্রিং এর ভিতরে। এরপর যদি আমি এটা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইওর নেম, ইমেইল এবং ইওর ডিভিশন, এই তিনটা ডেটা। এখন এখানে যদি আমরা এখান থেকে নেম ফিল্ডটাকে উঠিয়ে দিই, দিয়ে যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডিফল্ট যে নেমটা আছে সেই নেম ভ্যালুটা দেখাচ্ছে। তো এখানে আমি যদি নেম প্যারামিটারটাকে আবার পাঠানোর পর আমি যদি আবার সেন্ড বাটনে ক্লিক করলাম তাহলে আমি এখানে ডেটাটা দেখতে পাচ্ছি। এরপর যদি আমি এখান থেকে ডেটাটাকে উঠিয়ে দিই, দিয়ে যদি আমি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি, এখানে আমি নাল টাইপের ভ্যালু পাঠাচ্ছি, এমটি স্ট্রিং পাঠাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি ইওর নেম ইজ এমটি, ফাঁকা, এখানে আর কিছু নাই। তো এই ক্ষেত্রে এই হ্যাজ এর একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার যদি এখানে হ্যাজটা শুধুমাত্র প্যারামিটারটা চেক করে যে নেম প্যারামিটারটা আছে কিনা, সেই প্যারামিটারের ভিতরে ভ্যালু আছে কি নাই এই কথাটা এইখানে চেক করা হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে আমরা যে কন্ডিশনে হ্যাজ কথাটা ইউজ করে আমরা অনেক কাজ করতেছি যেখানে আমাদের ভ্যালুটাকে আমরা এক্সপেক্ট করি, কিন্তু দেখা যায় যদি আমাদের কখনো ভ্যালু এরকম না পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোড ক্র্যাশ করতে পারে। তাই এক্ষেত্রে হ্যাজের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কোনো ভ্যালু চেক করে না। তাই এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদেরকে এখানে এক্সট্রা আরেকটা কন্ডিশন ইউজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে চেক করে নিতে হবে যে এই ভ্যালুটা আমার নাল আছে কিনা। তাহলে আমি এখানে লিখে দিলাম ইজ নাল, এই কথাটা লিখে আমি এখানে লিখে দিলাম রিকোয়েস্ট নেম, যে নেম ফিল্ডটা যদি আমার নাল না থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই ডেটাটা নেম যে ডেটাটা আছে সেই ডেটাটা দেখাবে, সেট হবে। আর যদি না হয় তাহলে আমাদের যে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে সেট হবে। এরপর যদি আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার যে ডিফল্ট যে ভ্যালুটা দেওয়া আছে সেই মির্জা লেখাটা দেখাচ্ছে। আমি যদি এখানে ভ্যালু নাও পাঠাই তাহলে আমার সেই ডিফল্ট যেটা আছে সেটা শো করতেছে। এখন যদি আমি এখানে আমার ভ্যালুটা পাঠিয়ে দিই ফুল নেম, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি ফুল নেমটা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আরেকটি পরিত্রাণের উপায় হচ্ছে আমরা এখানে ইজ নাল এই কন্ডিশনটা ইউজ না করে আমরা এখানে ফিল্ড এই মেথডটা ইউজ করতে পারি। ফিল্ড এই মেথডের কাজটা হচ্ছে প্রথমে এটা আপনার চেক করবে যে এই নেম প্যারামিটারটা আছে কিনা, এবং সেকেন্ড আরেকটা কন্ডিশন চেক করবে যে এই ফিল্ডের ভিতরে নেমের ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে আমার এইটা কাজ করবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেটা দেখাচ্ছে। আমি যদি নেম প্যারামিটারটা উঠিয়ে দিই তাহলে আমার এখানে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কাজ করতেছে। এরপর যদি আমি এখানে এমটি স্ট্রিং পাঠাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ডিফল্ট যেটা আছে সেটা কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের হ্যাজ থেকে আমাদের হচ্ছে যে ফিল্ড, যদি আমরা কখনো এরকম চেষ্টা করি যে আমাদের সেখানে ভ্যালু থাকতেই হবে তাহলে আমরা হ্যাজ ইউজ না করে আমরা সেখানে ফিল্ড কথাটা ইউজ করতে পারি। হ্যাজের ভিতরে আমরা মাল্টিপল ডেটা পাস করতে পারি। যেমন আমরা এখানে পাঠাতে পারি হ্যাজের সাথে আমি এখানে আরেকটি ভ্যালু পাঠাচ্ছি যে নেম, এই কথাটা পাঠাচ্ছি নেম। যদি এই দুইটা ভ্যালু পাঠাই তাহলে আমার সেক্ষেত্রে এই ডেটা কাজ করবে। যেমন আমি এখানে হ্যাজ এবং এই নেম এবং ইমেইল দুইটা প্যারামিটারই পাঠাচ্ছি, তাই সেক্ষেত্রে আমার এখানে
ইমেইলের যে কাজটা, সেই ইমেইলে mirza@gmail.com আমি যে ইমেলটা পাঠাচ্ছি সেই ইমেলটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে নেম কথাটা উঠিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো আমার যে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে যে null@gmail.com। তাহলে এক্ষেত্রে হ্যাজের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দুইটা বা দুইয়ের বা তার অধিক প্যারামিটার এখানে পাঠাতে পারি। হ্যাজ আর হ্যাজ এনির ভিতরে পার্থক্যটা হচ্ছে হ্যাজ অ্যান্ড এর মতো কাজ করে আর হ্যাজ এনি অর এর মতো কাজ করে। আমি যদি এখানে হ্যাজ এনি কথাটা লিখি, তাহলে সেক্ষেত্রে নেম অথবা ইমেল যে কোনো একটি থাকলেই এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। তাহলে দেখুন আমি এখানে নেম পাঠাচ্ছি না, কিন্তু ইমেল পাঠাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে যে mirza@gmail.com। যদি আমি দুইটাই এখান থেকে উঠিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে null@email.com এই লেখাটা দেখাচ্ছে, যেহেতু এখানে আমার দুইটা প্যারামিটারই কোনোটাই পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম হ্যাজ এটা শুধু চেক করে যে প্যারামিটারটা আছে কি নেই, প্যারামিটারের ভ্যালু আছে কি নাই এটা চেক করে না, কিন্তু প্যারামিটারটা আছে কি নেই এটা চেক করে। হ্যাজ এনিও একই কাজ করে, যে প্যারামিটারটা আছে কিনা চেক করে, কিন্তু ভ্যালু আছে কিনা এটা চেক করে দেখে না। ফিল্ড চেক করে যে প্যারামিটারটা আছে কিনা এবং সেক্ষেত্রে ওই প্যারামিটারের ভ্যালু আছে কিনা, এই দুইটা এই চেক করে। হ্যাজ কাজ করে এন্ড এর মতো আর হ্যাজ এনি কাজ করে অর এর মতো। তো এই হচ্ছে আমার তিনটা মেথড, হ্যাজ এনি এবং ফিল্ড। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।